আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে ত্রিগোণমিতি 7G এর দ্বিতীয় লেকচারে। তো আজকে আমরা 7G চ্যাপ্টারের পরবর্তী ম্যাথগুলো দেখব। আমরা প্রথম লেকচারে 1 থেকে 4 পর্যন্ত কভার করছি, আজকে আমরা 5 থেকে শুরু করব। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেমটাতে আসি। প্রথম প্রবলেমটাতে এখানে তিনটা রাশি পরস্পর সমান এটা বলে দিছে, দেখাতে বলছে আর কি। তো আমি প্রথমটা নিয়ে করি, a sin b মাইনাস c ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে দেখো এ কে লেখা যাবে 2r সাইন এ, আর এখানে থাকলো সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি। তো 4r স্কোয়ার কমন নিয়ে আমি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সিটা লিখি। তো এখানে দেখো 2r আর উপরের নিচের 4r এটা কেটে গেল, থাকলো নিচে থাকলো একটা 2r থাকলো। আর সাইন এ কে আমি পাই মাইনাস বি প্লাস সি লিখতেই পারি, এটাকে এইভাবে লেখা যায় ইন্টু সাইন বি মাইনাস সি। আর নিচে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি থাকে। তো এখানে 1/2r থাকলো, আর সাইন পাই মাইনাস থেটা মানে হলো সাইন থেটা, সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি। আর আমরা জানি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি এর মানটাও সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি। এটা কাটা গেল, কাটাকে তোমার এখানে থাকবে 1/2r। তো অনুরূপভাবে আমি বাকিগুলোর ক্ষেত্রে প্রমাণ করতে পারি। অনুরূপভাবে বি ইন্টু সি, বি ইন্টু সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা সমানো যেমন আমি 1/2r প্রমাণ করতে পারি, একইভাবে সি সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান 1/2r। এটা প্রমাণ করা যায়। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি প্রথমটুকু নিয়ে কাজ করি, জাস্ট এইটুকু নিয়ে। তো এইটুকুতে এ থাকলো, আর সাইন a/2 এটাকে আমি পাই মাইনাস বি প্লাস সি এটা ডিভাইডেড বাই 2 লিখতে পারি। আর এখানে থাকলো হলো সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তো সাইন দেখো এটা পাই, কিন্তু শুধু পাই না, নিচে 2 আছে দেখে পাই/2 হয়ে গেল। তাহলে সাইন 90 মাইনাস থেটা এটা হবে cos থেটা, cos b প্লাস সি ডিভাইডেড 2। আর এখানে থাকবে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তো আমি এখান থেকে হাফ নিয়ে 2 নিই, এটা এ থাকলো, এটা হয়ে গেল 2 cos b প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে কি পাওয়া গেল দেখো, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে সাইন বি মানে হলো b/2r, আর এখানে সি মানে হলো c/2r। তো আমি এখান থেকে 1/2r কমন নিলে 1/4r হয়ে যাবে, বাইরে 2 থাকার কারণে। আর এখানে থাকবে এবি মাইনাস এসি। তাহলে একইভাবে এইটুকু অংশের বদলে আমি লিখতে পারি যে বি সাইন b/2 আর সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এটা সমান লিখতে পারি যে 1/4r বিসি মাইনাস এবি। এটা আমরা অনুরূপভাবে লিখতেই পারি। এবং সি সাইন c/2 সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটা সমান আমি লিখতে পারি 1/4r এসি মাইনাস এবি। তাহলে সবগুলো জিনিস যদি আমি এক জায়গায় করি তাহলে আমাদের 1/4 কমন নিলে বাকি সবকিছুর যোগফল 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা আমরা এটাও প্রথম অংশটুকু নিয়ে কাজ করব। এ স্কোয়ার আছে, তো এটার ক্ষেত্রে আমি একটা কাজ করি, এ স্কোয়ার থেকে এ নেই, এটা নিয়ে লিখি 2r সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এখান থেকে সাইনে কাটা গেল, এখানে থাকলো 2r, আর এ সমান লেখা যাবে সাইন পাই মাইনাস বি প্লাস সি। আর সাইন বি মাইনাস সি তো আছেই। সাইন পাই মাইনাস থিটা মানে হলো প্লাস সাইন থিটা, দ্যাট মিনস এটা হবে সাইন অফ বি প্লাস সি, আর এটা হবে সাইন অফ বি মাইনাস সি। তো দেখো এখানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তো একইভাবে হচ্ছে পরেরটার জন্য বি স্কোয়ার সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই সাইন বি, এটা সমান লেখা যাবে 2r সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। আর এখানে থাকবে সি স্কোয়ার সাইন এ মাইনাস বি, এটা ডিভাইডেড বাই সাইন সি, এটা সমান হবে 2r, এটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সবগুলো জিনিসকে একসাথে যোগ করলে আমরা এটার অ্যান্সারও 0 পাবো। প্রথমটা ভালো করে দেখাবা, বাকিগুলো অনুরূপভাবে দেখালেই হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার পরবর্তী প্রবলেমটাতে আসা যাক। এখানে আমরা লেফট সাইড না ধরে আমরা হচ্ছে পুরোটা মানে অর্ধেকটা নিয়ে করব। দ্যাট মিনস এ স্কোয়ার সাইন এ বি মাইনাস সি, এ স্কোয়ারকে আমি এ ইন্টু এ লিখে একটা এ কে 2r সাইন এ দিয়ে প্রকাশ করি, আর এখানে থাকবে সাইন বি মাইনাস সি, আর নিচে হচ্ছে সাইন বি প্লাস সাইন সি তো থাকলোই। তো এখানে 2r থাকলো, এখানে এ থাকলো, সাইন এ মানে হলো পাই মাইনাস বি প্লাস সি। এবার আমি লিখতেছি না ওটা, আমি একবারে লিখে দিই এটা বি প্লাস সি, যেহেতু আমি আগের অঙ্কে দেখিয়েছি। তাহলে এটা হবে সাইন অফ বি মাইনাস সি, নিচে সাইন বি প্লাস সাইন সি। তো এখানে থাকবে এ ইন্টু 2r, আর উপরে থাকবে দেখো সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা থাকবে। আর নিচে হচ্ছে সাইন বি প্লাস সাইন সি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে থাকবে সাইন বি প্লাস সাইন সি। তাহলে তোমার হচ্ছে এইটা আর এটা কাটা যাবে, কাটা গেলে এখানে হচ্ছে 2r থাকলো, এ থাকলো, সাইন বি মানে হলো বি বাই 2r, আর সি মানে হলো সি বাই 2r। তাহলে কমন নিলে 2r কেটে যাবে, থাকবে হচ্ছে এ বি মাইনাস এসি। অনুরূপভাবে অনুরূপভাবে তোমার পরবর্তী অংশের জন্য পাবো আমি এইটুকু সমান পাবো, এইটুকু সমান পাবো হচ্ছে বিসি মাইনাস এবি, এবং পরবর্তী অংশটার জন্য পাবো হচ্ছে এসি মাইনাস বিসি, এবং লেফট সাইডে আমি সবগুলো রাশি নিয়ে যদি যোগ করি তাহলে যোগফল আমার 0 আসবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটার লেফট সাইডটা দেখা যায় যে এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, আর নিচে হলো কস বি প্লাস কস সি। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমি 4r স্কোয়ার লিখে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি লিখতে পারি, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। আর নিচে থাকবে হলো কস বি প্লাস কস সি। তো আমাদের এখানে 4r স্কোয়ারটা বাইরে নিলাম, সামনে নিয়ে আসলাম, কস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি মানে কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি। আর নিচে থাকবে হলো কস বি প্লাস কস সি। তাহলে 4r স্কোয়ার থাকলো, আর ওইটা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এরকম হবে। আর নিচে নিচে হচ্ছে cos b প্লাস cos c। এটা কাটা যাবে, কাটা গেলে তোমার কাছে থাকবে 4r স্কয়ার cos c মাইনাস cos b। তাহলে অনুরূপভাবে আমরা দেখাতে পারি, অনুরূপভাবে অনুরূপভাবে দ্বিতীয় অংশ সমান লেখা যাবে কি, এটা হচ্ছে cos a মাইনাস cos c। আমরা একটা প্যাটার্ন খুঁজে পাই, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা এটা অনুরূপভাবে লিখতে পারি। তাহলে পরেরটার ক্ষেত্রে আসবে হচ্ছে cos b মাইনাস cos a, এবং সবগুলোর যোগফল আমাদের হলো 0। এই তো আমাদের লেফট সাইডে আমরা 0 পেলাম, আমরা রাইট সাইডেও 0 প্রমাণিত। এই প্রবলেমটার ক্ষেত্রে হচ্ছে লেফট সাইড না, আমরা হচ্ছে প্রথমটুকু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো বি স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি ইন্টু 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি। আমরা 4r স্কোয়ার কমন নিলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। আর নিচে হচ্ছে 4 স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন 2a। তাহলে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি মানে সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি, অথবা সাইন বি প্লাস সাইন সি ইন্টু সাইন বি মাইনাস সাইন সি, ওটাও লেখা যায়। অর্থাৎ এটাকে দুইটা ভাবে প্রকাশ করা যায়। আর নিচে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এ, এটা থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর সাইন 2a কে লেখা যাবে 2 সাইন এ ইন্টু কস এ। তাহলে সাইন বি প্লাস সি কে হচ্ছে সাইন পাই মাইনাস এ লেখা যায়, অর্থাৎ সাইন এ লেখা যাবে। এটা হবে সাইন বি মাইনাস সি। আর নিচে থাকবে সাইন এ, কারণ একটা সাইনে এই পাশ থেকে ডান পাশ থেকে কেটে যাবে। এখানে থাকবে হলো কস এ। আচ্ছা, কস এ কে আমরা এটা লিখতে পারি, কস এ কে আমরা পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। তাহলে সাইনেও কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 2 সাইন বি মাইনাস সি, আর কস পাই মাইনাস এটা মানে মাইনাস কস থেটা, এটা হবে কস অফ বি প্লাস সি। তো এখানে হচ্ছে 2 সাইন এ কস বি বা 2 কস এ সাইন বি সূত্র ফেলতে পারি আমরা। 2 যদি 2 সাইন এ কস, এটা হচ্ছে cos of a plus b। আচ্ছা, 2 sin a cos b সূত্র যদি ফেলি তাহলে পাবো হচ্ছে sin of a plus b, অর্থাৎ b plus c plus b minus c, এটা হবে 2b plus sin of a minus plus sin of a minus b, 2 cos a 2 sin a 2 cos a sin of a plus b minus sin of a minus b, এটা পাবো 2c। এটা হচ্ছে 2 cos a sin b সূত্র, তো sin of a plus b minus sin of a minus b। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো sin 2c minus sin 2b। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে sin 2c, সরি 2c না, পরেরটা আমাদের এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার থেকে c মাইনাস b পাইছি, তার মানে c স্কয়ার মাইনাস a স্কয়ার থেকে a মাইনাস sin 2c পাবো। আর পরেরটা থেকে পাবো হচ্ছে sin 2b মাইনাস sin 2a, এবং সবগুলোর যোগফল আমরা 0 পাবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই অঙ্কটা রাইট সাইড থেকে যদি করি, রাইট সাইড থেকে দেখো a মাইনাস b হোল স্কয়ার cos স্কয়ার c বাই 2, এখানে আমরা একটা হাফ নিয়ে 2 নেই, কারণ আমি বলছিলাম যে cos স্কয়ার sin স্কয়ার থাকলে হাফ নিয়ে 2 নেওয়াটা বেটার। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 cos স্কয়ার c বাই 2, আর এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার 2 sin স্কয়ার c বাই 2। এখানে হাফ থাকলো, a মাইনাস b হোল স্কয়ার থাকলো, 2 cos স্কয়ার থেটা মানে 1 প্লাস cos 2 থেটা, 2 দিয়ে গুণ করার কারণে কোণটা দ্বিগুণ হয়ে গেল। আর এখানে থাকবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার 2 sin স্কয়ার থেটা মানে 1 মাইনাস cos থেটা, cos 2 থেটা আর কি। তো এখানে a মাইনাস b হোল স্কয়ার 1 এর সাথে একবার গুণ হলো, a মাইনাস b হোল স্কয়ার cos c এর সাথে একবার গুণ হবে, cos c।
আর এইদিকে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, 1 এর সাথে গুণ হলো মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার cos c এর সাথে গুণ হয়ে গেল। তাহলে এইখানে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটুকু থাকলো। আর দেখো এখানে মাইনাস cos c আছে, এখানে প্লাস cos c। আমি যদি মাইনাস cos c টা কমন নেই তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ারটাকে আগে লিখতে পারবো, মাইনাস দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে পরে লিখতে হবে। এটার সাথে থাকবে হলো cos c, এই তো। তাহলে এখানে থাকবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, আর মাইনাস এটা হবে 4ab ইন্টু cos c। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। তো এটা দেখো cos c সূত্র তোমরা জানো যে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে দেখো 2ab cos c, এটা মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে c স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে পাবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c, এটা সমান c স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। সো আমরা এটাকে লিখতে পারি c স্কোয়ার। এটা হলো লেফট সাইড। এখানে হচ্ছে বি স্কোয়ার সাইন 2c আছে, এটাকে আমরা বি স্কোয়ার সাইন 2c কে লেখা যায় 2 সাইন c ইন্টু cos c। আর c স্কোয়ার সাইন 2b কে লেখা যাবে 2 সাইন b ইন্টু cos b। তো এখানে 2 থাকলো, বি স্কোয়ার থাকলো, সাইন c কে লেখা যাবে c বাই 2r ইন্টু cos c। আর এখানে থাকলো c স্কোয়ার, 2 থাকলো, এখানে থাকবে b বাই 2r ইন্টু cos b। এখানে 2 2 কেটে গেল, একটা 1 বাই r থাকলো, আমি bc কমন নিতে পারি, তাহলে থাকবে b cos c প্লাস c cos b। এবং আমরা এটা জানি যে এটার মান হচ্ছে a, b cos c প্লাস c cos b মানে হলো a, তাহলে এটা হবে abc বাই r। আচ্ছা, এখানে দেখো এখানে বিসি থাকলো, আর এ সমান লেখা যাবে 2r সাইন এ, আর নিচে হচ্ছে আর থাকলোই। তাহলে আর আর কেটে গেল, তাহলে থাকবে দেখো 2bc সাইন এ। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে হচ্ছে বিসি cos স্কয়ার a বাই 2, এখানে আসলে cos স্কয়ার sin স্কয়ার এটা নিয়ে আমাদের মানে হাফ নিয়ে 2 নিয়ে লাভ নেই, কারণ হচ্ছে আমাদের দেখো এখানে হচ্ছে s আছে, তাহলে cos a বাই 2 sin a বাই 2 যে সূত্রটা আছে s সম্বলিত, সেই সূত্রটাকে এখানে ফেলতে হবে। তো আমরা যদি সেই সূত্রটা ফেলি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে বিসি এই cos স্কয়ার cos a বাই 2 মানে হলো s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই বিসি। সাধারণত এটার উপর রুট হয়, স্কয়ার থাকার কারণে রুটটা থাকছে না। তারপরে হলো এসি থাকলো এস ইন্টু এস মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে এসি প্লাস এ বি এস ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এ বি। তাহলে এস স্কোয়ার মাইনাস এস থাকবে, এস স্কোয়ার মাইনাস বিএস থাকবে, আর এস স্কোয়ার মাইনাস সিএস থাকবে। তাহলে পাবা হচ্ছে 3s স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা ইন্টু এস। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যকে, তিন বাহুর যোগফলকে বলা হবে পরিসীমা 2s ইন্টু এস। তাহলে 3s স্কোয়ার থেকে 2s স্কোয়ার বাদ দিলে s স্কোয়ার থাকবে হলো তোমার অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো।
আচ্ছা, এটার লেফট সাইডে এখানে হচ্ছে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে আমরা 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লিখতেই পারি, এটা লিখতেই পারি। আর নিচে হচ্ছে 2r থাকলো, এখানে থাকবে হলো সাইন এ সাইন বি আর ডিভাইডেড বাই সাইন অফ এ মাইনাস বি। তাহলে 4r স্কোয়ার কে 2 দ্বারা ভাগ করলে 2r স্কোয়ার পাওয়া যাবে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি। এর নিচে ওই পাশের সাইন এ মাইনাস বিটাকে লিখি, আর এখানে থাকবে সাইন এ সাইন বি। তাহলে সাইন এ মাইনাস বি কাটা গেল, 2r স্কোয়ার সাইন এ প্লাস বি, এটাকে লেখা যাবে সাইন পাই মাইনাস সি, দ্যাট মিনস সাইন সি। আর এখানে থাকবে সাইন এ, এখানে থাকবে সাইন বি। তাহলে 2r স্কোয়ার থাকলো, ধরো এ কে আমরা লিখি এ বাই 2r, বি কে লিখি বি বাই 2r, আর সাইন সি থাকলো। তাহলে 2r আর স্কোয়ার কেটে গেল, 2 2 একটা কেটে গেল, একটা থাকলো। তাহলে আমরা পাবো হচ্ছে হাফ এ বি সাইন সি। তো এটা তোমরা 9 10-এ পড়ছো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ এ বি সাইন সি, হাফ বিসি সাইন এ, হাফ হাফ এসি সাইন বি, এরকম ছিল। তো এখানে হাফ এ বি সাইন সি, এটা মানে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দিয়ে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে হচ্ছে লেফট সাইডে এ সাইন এ কে লেখা যাবে এ বাই 2r, বি কে লেখা যাবে বি বাই 2r, এই সি কে লেখা যাবে সি বাই 2r। তাহলে আমরা পাবো হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2r। তাহলে এখানে থাকবে হচ্ছে 2s বাই 2r, দ্যাট মিনস হবে s বাই r। আচ্ছা, এই অঙ্কটাতে এখানে 4 ডেল কট এ, 4 ডেল কট বি, 4 ডেল কট সি এরকম আছে। তো আমরা এখানে একটা অংশ নেই, হ্যাঁ, এটাকে 4 ডেল কট এ এটা লিখি, এটাকে লিখে হচ্ছে কট এ। তো এখানে ডেল থাকলো, কট এ মানে হলো কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তো 4 ডেল সমান লেখা যাবে হাফ বি সি সাইন এ। কেন এটাই লিখবো, এ বি সাইন সি কেন লিখলাম না, কারণ নিচে হচ্ছে আমাদের সাইন এ আছে, ওটা কাটার জন্য সুবিধা করলাম আমরা। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার সাইন এ কজ এ বাই সাইন এ, এবং এটা কেটে দেওয়া যাবে, এটা কেটে দেওয়া যাবে। কেটে দেওয়ার পরে এখানে 2 থাকলো, এখানে থাকবে বিসি, আর আমরা কোসাইন সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে এখানে এরাও কেটে যাবে, এটা কাটা যাবে। যদি কাটা যায় তাহলে আমাদের কাছে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো 4 ডেল কট বি এইটা সমান আমরা পাবো কি, দেখো এখানে এ ছিল দেখে এখানে ভুল হয়ে গেছে, দুঃখিত। এটা হচ্ছে কোসাইন সূত্র, দ্যাট মিনস এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। তাহলে এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে এ ছিল দেখে এ স্কোয়ার মাইনাস হয়েছে, এখানে বি ছিল দেখে বি স্কোয়ারটা মাইনাস হবে। এবং পরবর্তীতে এটা হচ্ছে 4 ডেল কট সি, এটার ক্ষেত্রে আমাদের হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে তিনটা যদি আমি যোগ করি তাহলে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই সবগুলো কাটাকাটি করলে একটা করে থেকে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই, আমরা হচ্ছে পরবর্তী লেকচারে 7G চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।